হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা আর এস স্যারের বই থেকে নাম্বার সিস্টেমের 261 থেকে 270 অর্থাৎ 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, তো মন দিয়ে একটু বোঝো, দেখবে তোমরা বুঝতে পারবে। বলা হয়েছে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 10⁻n-1 কত দ্বারা বিভাজ্য হবে। দেখো, এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে। কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে, যদি এরকম থাকে a⁻m মাইনাস রয়েছে, প্লাস নয় কিন্তু, b⁻m যদি এরকম থাকে, তাহলে এটা দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। কখন প্লাস দিয়ে যাবে? দেখো, m যখন জোড় সংখ্যা হবে, m যদি জোড় সংখ্যা হয় তাহলে দুটি দিয়ে ভাগ করা যায়, মাইনাস দিয়ে যায় একবার, আবার প্লাস দিয়ে যায়, দুটি দিয়েই যাবে। আর যদি m বিজোড় সংখ্যা হয় তাহলে শুধুমাত্র মাইনাস দিয়ে যায়, a - b দিয়ে। তো এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে 10⁻n-1। আচ্ছা, 1 আছে, 1-এর পাওয়ার তুমি m দিতেই পারো, কোনো সমস্যা নেই, একই হবে। এবার এটা কি দ্বারা ভাগ করা যাবে? দেখো, যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস দিয়ে যাবে, মানে 10 - 1 অর্থাৎ 9 দিয়ে ভাগ করা যাবে। আবার 10 + 1 অর্থাৎ 11 দিয়েও ভাগ করা যায়। তাহলে m যদি জোড় সংখ্যা হয় তাহলে 9 এবং 11 দুটি দিয়েই ভাগ করা যায়। আর যদি বিজোড় হয় তাহলে 10 - 1 অর্থাৎ 9 দিয়ে। দেখো অপশনে কি দেওয়া আছে, চারটি বিবৃতি দেওয়া আছে। বলেছে n একটি বিজোড় 9 দিয়ে, যখন n একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, বিজোড় সংখ্যা যদি হয় তো অবশ্যই 9 দিয়ে যায়, তার মানে এটা ঠিক আছে, অপশন 1টা ঠিক আছে। 9 দিয়ে n একটি জোড় সংখ্যা হলে, দেখো 2 নম্বরটা অবশ্যই, যদি m জোড় সংখ্যা হয় তাহলে 9 দিয়ে যায়, তাহলে 2 নম্বরটাও ঠিক আছে। 11 n একটি বিজোড় সংখ্যা হলে, দেখো বিজোড় সংখ্যা হলে শুধুমাত্র 9 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে না, এখানে দেখতে পাচ্ছ, তাহলে অপশন 3টা হবে না। 4 দিয়েছে n একটি জোড় সংখ্যা হলে, অবশ্যই জোড় সংখ্যা হলে 11 দিয়ে যায়, এখানে পেয়েছি আমরা 9 এবং 11 দুটি দিয়ে যায়। তো এখানে 3টি ঠিক দেওয়া আছে, 1, 2 এবং 4। অপশানে দেখো 3 যেটা আছে সেটা কেটে দাও, 3 যেখানে আছে সেটা বাদ চলে যাবে। 1 আর 4 এই দুটি ঠিক, 2 আর 4 এই দুটিও ঠিক। আর এস স্যার, আগরওয়াল স্যারের বইয়ে যেটা দেওয়া আছে সেটা 2, 4 দেওয়া আছে অ্যান্সার। কেন দেওয়া আছে ভালো করে বোঝো। যদিও আমার মতে এটা 3টিই হবে সঠিক, 1, 2 এবং 4 3টিই সঠিক, শুধুমাত্র 3 নম্বরটা ভুল। দেখো, এই দুটি 2 নম্বর আর 4 নম্বরে দুটি জোড় সংখ্যা রিলেটেড দেওয়া আছে। দুটি যদি n যদি জোড় সংখ্যা হয় তাহলে 9 দিয়েও যায়, 11 দিয়েও যায়, ঠিক আছে। তো তার জন্য এই দুটি দেওয়া আছে, কিন্তু অপশন ভুল দেওয়া আছে। আমি বলবো এখানে 3টি হবে সঠিক উত্তর, 1, 2 এবং 4। ওকে, কনসেপ্ট আশা করছি তোমাদের পুরো ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। তোমাকে যদি এরকম বলে যে যে সাপোজ ধরে নাও 12-র পাওয়ার দেওয়া আছে 13 মাইনাস 9-এর পাওয়ার দেওয়া আছে 13, তাহলে তুমি এটাকে বলতে পারো দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। পাওয়ার বিজোড় আছে, তাহলে শুধুমাত্র একটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, মানে 12 - 9 অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাবে। ওকে, 12 আর 9 যোগ করে 21 দিয়ে ভাগ করা যাবে না, মাত্র 3 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, পাওয়ারটা যদি জোড় সংখ্যা হতো, যেমন 12-র পাওয়ার 14 মাইনাস 9-এর পাওয়ার 14, যদি এটা থাকে তাহলে এটাতে দুটি দিয়ে ভাগ করা যাবে। একটা 12 আর 9 যোগ করলে হবে 21 দিয়ে ভাগ করা যাবে, আবার 12 আর 9 বিয়োগ করলে হয় 3, তো 3 দিয়ে, দুটি দিয়েই ভাগ করা যাবে। জোড় যদি হয় তাহলে দুটি দিয়েই ভাগ করা যাবে, প্লাস মাইনাস দিয়ে, আর বিজোড় হলে শুধুমাত্র মাইনাস দিয়ে। পুরো ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 3⁴n - 4⁴n কত ধরবে? আচ্ছা, এই ধরনের অঙ্ক থাকলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বললে n এর মান 1 ধরবে, তাহলে তুমি পাবে 3⁴, 1 গুণ করলে 4ই হয়, মাইনাস 4⁵ পাবে তুমি, 3 1 3 1 3। তাহলে এটা হচ্ছে 3-এর পাওয়ার 4, তার মানে হচ্ছে কত? 81, মাইনাস 4-এর পাওয়ার 3, 4-এর পাওয়ার 3 মানে 64। 81 থেকে 64 বিয়োগ করলে কত হয়? 6 আর 11 17 হয়, মানে 17 দ্বারা ভাগ করা যাবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। যদি কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? দেখো, এখানে বিজোড় সংখ্যার বর্গ বলেছে, তো যে কোনো একটা বিজোড় সংখ্যা নাও 3, এর বর্গ কত হবে? এর বর্গ হবে 9। 9কে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে রিমাইন্ডার ভাগশেষ কত থাকবে? 1, তো 1ই হবে অ্যান্সার, অপশন এটা। আর একটা নিতে পারো, ধরো 5 নাও, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তার বর্গ করে দাও, হয়ে যাবে 25। 25কে 8 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, তো অলওয়েজ 1 ভাগশেষ, অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। কোন বৃহত্তম সংখ্যা 1⁵ - 1, 2⁵ - 2, 3⁵ - 3 n⁵ - n দ্বারা প্রত্যেকটি রাশিক সংখ্যাকে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে। দেখো, এটা 1-এর পাওয়ার 1 - 1 মানে 0 হয়, তো এটা সব ক্ষেত্রেই হয়ে যাবে, মানে 0কে 1 দিয়ে ভাগ করলে 15 দিয়ে 30, 20, 120, যেটা দিয়ে ভাগ করবে একই জিনিস আসবে। নেক্সট 2 নম্বরটা ইম্পর্টেন্ট। 2-এর পাওয়ার 5 মানে হচ্ছে 32,
সেখান থেকে 2 বিয়োগ মানে 30, এটা 30 দিয়ে ভাগ করা যায়। মানে এর প্রথমটাকেও 30 যে কোনো সংখ্যা দিয়েই তো করা যাবে, শূন্যকে ওপরে শূন্য রাখলে শূন্যই হয়, তাই না? তো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেও শূন্যই আসে। 30 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে, কিন্তু তার পরেরটা 30 দিয়ে ভাগ করা যায়। তো এটা প্রথমটাও যায়, দ্বিতীয়টাও যায় 30 দিয়ে। এখানে তারপরেটা দেখো 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 5 মানে 81, 81, 24, 300, 243 হয়, -3 আছে, তার মানে 240 পাচ্ছি। 240কে 30 দিয়ে ভাগ করা যায়, তো এটাও 30 দিয়ে, এটাও 30 দিয়ে, সবগুলো 30 দিয়ে ভাগ করা আছে। 15 অ্যান্সার হতে পারতো, কিন্তু 15 ছোট আসছে, আমাকে বড় সংখ্যা আনতে হবে, বৃহত্তম সংখ্যা বলেছে। কোন বৃহত্তম সংখ্যা? তো 15 দিয়েও এটাও যায়, এটাও যায়, কিন্তু 15 আমাদের অ্যান্সার হবে না। বড় সংখ্যা কোনটা পাচ্ছি? 30, ঠিক আছে। 120 এটা যায়, কিন্তু এটা যায় না, তো 120 হবে না। তো 30 দুটি দিয়ে যাচ্ছে, সব থেকে বড় সংখ্যা 30 হবে, অ্যান্সার হবে অপশন সি। চলে যাব নেক্সট কোশ্চেনে। পরপর দুটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য কত? দুটি জোড় সংখ্যার বর্গের, দুটি জোড় সংখ্যা নাও তো, 4 আর 2, এটা তো পরপর দুটি জোড় সংখ্যা, 2 আর 4, এদের বর্গ করে দাও, তাদের পার্থক্য করো। তাহলে 4 স্কোয়ার হবে 16, 2 স্কোয়ার হবে 4, বিয়োগ করলে আমরা পাচ্ছি 12, 12 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 4 দিয়ে যায়, অনেকগুলো পাচ্ছি। চলো আর অন্য নাও, 4 আর 6 নাও, তো 6 স্কোয়ার আর 4 স্কোয়ার, এটা পাবো 36, আর এটা হচ্ছে 16, 36 আর 16 বিয়োগ করলে হচ্ছে 20, 20 কী দিয়ে যায়? 4 দিয়ে যায়, 4 হবে আমাদের সঠিক উত্তর। 3 দিয়ে 6 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। 36 আর 16 20, তাহলে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনে। পরপর দুটি বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য কত? পরপর দুটি বিজোড় সংখ্যা নাও, 5 আর 3, তাহলে 5 স্কোয়ার আর 3 স্কোয়ারের বর্গ করলে কত হবে? এটা হবে 25, আর এটা হবে 9, তার মানে পাচ্ছি 16, 16 3 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, তো 8ই হবে সঠিক উত্তর। এখানে একটাই অপশন বেঁচে থাকলে তো এটাই আমরা করে দেবো, ওকে, সমস্যা নেই। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 7 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 7 দ্বারা বিভাজ্য যদি বলে, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নাও, তাকে 7 দিয়ে ভাগ করো, দিয়ে ভাগশেষ আসবে, 7 আর ভাগশেষের মধ্যে পার্থক্য বের করবে, অ্যান্সার পেয়ে যাবো। কেন তো পরে বলছি। 7 এটা হবে 3, 30, 7 4 28, 2 20, 7 2 14, তার মানে 6 থাকলো। এর 6 আছে মানে ভাগ করা যাচ্ছে না, ভাগশেষ থাকছে। হ্যাঁ, যদি 1 বেশি হতো তাহলে 7 হতো, 7 হলে আবার ভাগ করা যেত। এবার করবে কি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে কত যোগ করলে, এটা যোগ করার কথাই তো, কারণ 6 তো কমিয়ে দিলে 3 অঙ্কের হয়ে যাবে, আমাকে 4 অঙ্কের আনতে হবে, মানে 1000-এর থেকে একটু বেশি হবে। তো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1, মানে 1 যোগ করলে হবে, 1 যোগ করলে হবে, তার 1001 হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো? এখানে 6 ভাগশেষ থাকছে, 1 যদি যোগ করে দিতাম তাহলে 7 হয়ে যেত, আর 7 হলে তুমি আরেকবার যেত, 7 হলে তো আরেকবার ভাগ করা যায়, 7কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 অভাব পড়ছে, 1-এর অভাব, তো 1 যোগ করতে হবে, 1 যোগ করলে 1001 পাবো, এটাই হবে সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা, যেটা 7 দ্বারা ভাগ করা যাচ্ছে। ওকে, চলো নেক্সট। 1056 সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 হয়, সেম অঙ্ক, আগেরটার এটা সেম অঙ্ক, 23 দ্বারা ভাগ করলে, তো 1056কে তুমি 23 দ্বারা ভাগ করে দাও, দেখো ভাগশেষ কত আসছে। ওকে, 10 হচ্ছে না, তো 105 নাও, 105 5 দিয়ে দিলে 15 হয়ে যাচ্ছে, তো 4 দিয়ে দাও, 80 আর 12 92 পাবো, 5 এখানে পাবো 3, এখানে পাচ্ছি 1 13, আমাদের আসছে এটা 36। ওকে, তো 23 5 23 6 আসবে, 3 6 18 8, হাতে 1 থেকে 12 1 13 38, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 এর অভাব, তার মানে 138 হলে মিলে যেত, আছে 36, তাই না? তার মানে এখানে 2 এর অভাব আসছে, 2 যদি যোগ করে থাকতো, 2 যদি যোগ করা হতো, তাহলে উপরটা 138 হতো, মিলে যেত, তাই না? তাহলে 2 যোগ করতে হবে, অ্যান্সার হবে অপশন এ। দেখো এছাড়া আমি আগের নিয়মে যদি করি, আগের নিয়মে করলে এটা 6 দিয়ে না, এটা 5 দিয়ে যাবে, ঠিক আছে। আগের নিয়মটা যদি করি, এটা 5 দিয়ে যাবে, তার মানে পাবো 115, কত হচ্ছে 1 11, তার মানে এখানে হবে 2 21, 21 ভাগশেষ থাকছে, তার মানে 21 ভাগশেষ হতে হবে না, 23 দিয়ে ভাগ, আর যদি 2 আমি পেয়ে যেতাম তাহলে আবার ভাগ করা যেত, মানে 23 আর ভাগশেষের মধ্যে পার্থক্য কত? 2, তাহলে 2 যোগ করতে হবে, অ্যান্সার হবে এটা। আশা করছি এবার পুরোটা ব্যাপারটা বুঝতে পেরেছো। 21 ভাগশেষ, 2 এর অভাব, 2 থাকলে আবার ভাগ করা যেত, 23 হয়ে যেত, মানে আবার ভাগ করা যেত, তাহলে 2 যোগ করতে হবে এই ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, তাহলে ভাগ করা যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত সংখ্যাটি 8567 এর সাথে কত যোগ করলে 4 দ্বারা বিভাজ্য? আচ্ছা, কত 4 দ্বারা বিভাজ্যতা একটা নিয়ম আছে, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ দুটি অঙ্ক যদি 0 বা 4 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে শেষ দুটি অঙ্ক আছে 67, যদি আমি 3 যোগ করি তাহলে আমি পাবো 85 70, 70কে কি 4 দ্বারা ভাগ করা যায়? যায় না,
তাহলে 3 হবে না। 4 যদি বসাতাম তাহলে আমি এটা পেতাম 8571। 71কে 4 দিয়ে ভাগ করা যায় না, হবে না। 5 যদি যোগ করতাম তো 85 আর 67 সঙ্গে 5 যোগ করলাম পেতাম 72, তাই তো? তো 72কে 4 দিয়ে ভাগ করা যায়, মানে এটাই হবে অ্যান্সার। 5 যোগ করতে হবে, 5 যোগ করলে হবে 85 72, আর সে যেহেতু শেষ দুটি অঙ্ককে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে তার মানে পুরো সংখ্যাটিকেই 4 দ্বারা ভাগ করা যাবে। ওকে, তো অ্যান্সার হবে 5। চলো যাব নেক্সট কোশ্চেনে। 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 349 দ্বারা বিভাজ্য? আচ্ছা বেশ, তার মানে কত ভাগশেষ আসছে দেখবো, 349 সঙ্গে ভাগশেষের পার্থক্য বের করবো, তাই না? নিয়ম তো আমরা জানা আছে। তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পর 5টি শূন্য, একে 349 দিয়ে ভাগ করে। একটু বড় হবে, কিছু করার নেই বন্ধুরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। 3 দিয়ে 900 বেশি হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে যাবে। 2 9 18, 1 থেকে 2 8 9, এখানে 9 আসবে, আর 2 3 6, 8 এখানে 2 10, মানে এখানে 0, 7 মানে এখানে 3, 302, এখানে আসছে 0। ওকে, 3020 আসছে। তো 9 দিয়ে যদি দাও, 4 9 36, অনেক বেশি হয়ে যাচ্ছে। 8 দিয়ে দাও, 8 9 72, দেখি হচ্ছে কিনা। 8 9 72, 2 হাতে থাকে 7, 8 4 32, 32 আর 7 39, 39 এর 9 হাতে 3 থাকে, 8 3 24 আর 3 27। ওকে, এটা পাচ্ছি আমরা 8 10, তার মানে এখানে 2, 8 তার মানে এখানে 2। ওকে, 228 পাচ্ছি। এবার 0 নামলো 22, এখানে 8 আসবে। 7 দিলে 21 হয়, 7 4 28, 2 হয়ে যাচ্ছে 21, তাহলে 6 দিয়ে যাবে। 6 9 54, 4, 6 9 54 4 হাতে 5 থেকে, 6 4 24, 24 আর 5 29, 9 হাতে 2 থাকে, 6 3 18 আর 2 20, আসছে কি 20 পাচ্ছি। ওকে, ঠিক আছে, এটা হবে 6 10, তার মানে এখানে পাবো 8, এখানে 1, তার মানে 186। 186 আমার ভাগশেষ থাকছে। আমাদের নিয়ম হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য যেটা হবে সেটাই এখানে আরও দরকার। তো কত হচ্ছে পার্থক্য? 349 থেকে 186 বিয়োগ করে দাও। ঠিক আছে, এটা পাবো 3, 8 আছে কয় 14, 6 14 হাতে 1 থেকে 163। 163-র অভাব পড়ছে, মানে 163 যদি বেশি হতো তাহলে মিলে যেত। এটা যদি 163 হয়ে যেত তাহলে এই পুরোটা হতো 349, আর 349 হলে আবার ভাগ করা যেত। তাহলে 161-র অভাব, তাহলে এই একের পর 5টি শূন্য, তার সঙ্গে 161 যোগ করে দাও, এই 63 যোগ করে দাও, তাহলে আমরা প্রথম সংখ্যাটা পাবো 100163। এটা হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 100163 এটা হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, কারণ এই ধরনের অঙ্ক বারবার 2-3টি করলাম আমরা। ওকে বন্ধুরা, তোমরা যদি WP KP কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তো ফুল প্যাকেজ তোমরা পেয়ে যাবে অঙ্কের খুঁটিনাটি মাত্র 199 টাকায়। ভিডিও ক্লাস, PDF ফাইল, এই সমস্ত কিছু পেয়ে যাবে, মানে যা দরকার সব কিছু তোমরা পেয়ে যাবে 199 টাকা দিয়ে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তাহলেও শিখতে পারো লাইভ ক্লাসে, প্লাস রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, শর্টকাট ট্রিক্স, ফুল কনসেপ্ট, ডিটেলস, যেমনটা আমি অ্যান্সার বের করছি তেমনটাই যদি সেইভাবে যদি অ্যান্সার বের করা শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো আমার পেড ব্যাচে। 6 মাসের কোর্স, ওটা 299 টাকা দিয়ে 6 মাস তুমি ক্লাস করতে পারবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর যদি একসঙ্গে সব কিছু পেতে চাও WP এবং KPর জন্য, তাহলে 199 টাকা দিলেই যথেষ্ট। ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। আমি শেখানোর চেষ্টা করি তোমাদের অঙ্ক, তো অঙ্ক শিখে তারপর যাও, দেখবে অনেক বেশি ভালো রেজাল্ট হবে। চলো বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।